তুমি এমন ভাবে কঠিন করে কথা কও না, বুকের মধ্যে ধুক ধুক। ছোট পর্দার পরিচিত ও প্রিয় মুখ তিনু করিম আর নেই। 12 ফেব্রুয়ারি দুপুর 12টায় বরিশালে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী হুমায়রা নৌশিন। তিনি জানান, কয়েকদিন আগে তারা গ্রামের বাড়ি বরিশালে গিয়েছিলেন। সকালে সবকিছুই ছিল স্বাভাবিক, এমনকি ভোটও দিয়েছিলেন তিনু করিম। কিন্তু দুপুরের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা সেখানে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে। এর আগেও গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ 40 দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। এই যে খাতার নম্বরটা লেখেন। না না, তা হইব না। আমি আমার নম্বর খাতায় লেখা দেই, আপনি ফোন করে আমার ডিস্টার্ব। আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকেরা প্রায় আশাই ছেড়ে দিয়েছিলেন, কিন্তু অবিশ্বাস্যভাবে সেখান থেকে সুস্থ হয়ে চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে বাসায় ফিরেছিলেন তিনি। ভক্তরা ভেবেছিলেন হয়তো নতুন করে শুরু হবে তার জীবন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ তিনি আমাদের মাঝে নেই। 2 দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনু করিম। 2001 সালে স্বাক্ষর নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে তার যাত্রা শুরু। 2010 সালে অপেক্ষা সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। রাত জাগা ফুল, আলতাবানু সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। বিশেষ করে একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন তাকে এনে দেয় ব্যাপক পরিচিতি ও ভালোবাসা। তাইলে আপনিই বলেন, আপনার আমি টাকাটা কিভাবে দিব? মোবাইল থেকে ব্যক্তি জীবনে তিনি স্ত্রী ও 11 বছর বয়সী এক কন্যা সন্তান রেখে গেছেন। তার অকাল প্রয়াণে নাট্যাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং ভক্তরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন। একজন শিল্পী চলে যান, কিন্তু তার কাজ বেঁচে থাকে মানুষের হৃদয়ে। তিনু করিমের অভিনয়, তার হাসি, তার পর্দা উপস্থিতি স্মৃতিতে রয়ে যাবে দীর্ঘদিন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।